আমার গায়ের রং কালো, এই রংকে আপনি সোনার বর্ণ করে দিন। ব্রহ্মা বললেন, তথাস্তু, তাই হবে বলে তিনি চলে গেলেন। দেবী পার্বতী তখন কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমা রূপ ধারণ করলেন। দেবীর পরিত্যাগ করা সেই দেহ থেকে উৎপত্তি ঘটল আরও এক দেবী। ইন্দ্রদেব সেখানে উপস্থিত হয়ে সেই দেবীকে বললেন, হে দেবী, তোমার দেহকোষ থেকে সৃষ্ট এই দেবীর নাম হবে কৌশিকী। এই কৌশিকী আমার ভগ্নী হল, তাই আমি হলাম কৌশিক। এই দেবীকে এখন আমাকে দাও। পার্বতী ইন্দ্রের সব কথা শুনে কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন। ইন্দ্র তাকে নিয়ে বিন্ধ্যাচলে যেতেই বিন্ধ্যাচলের সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হন ও বলেন তিনি সেখানেই বাস করবেন। ইন্দ্র তখন দেবীকে সেখানে স্থাপন করেন ও বাহন হিসেবে একটি সিংহ প্রদান করেন। তারপর বলেন, হে দেবী, বিন্ধ্য পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য ও পুণ্যক্ষেত্ররূপে পরিগণিত হবে, আর তুমি বিন্ধ্যবাসিনী নামে খ্যাত হবে।